राधे राधे बंधुरा তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজকে না কিচেন ক্লিন করব। সপ্তাহখানেক হয়ে গেছে কিচেন ক্লিন করা হয় না, তো টাইলসগুলো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, কৃষ্ণের কথাও দুটো একটা আলোচনা হবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা তো জানোই আমি টাইলস পরিষ্কার করি শ্যাম্পুর জল দিয়ে। কলিনের বোতলে শ্যাম্পুর জল ভরে নিয়ে তারপর সেই শ্যাম্পুর জলটা দিয়ে টাইলস পরিষ্কার করি। বেশ ভালোই পরিষ্কার হয়, চকচক করে। আজকে রান্নাঘরে না এলোপাথারিভাবে সব পরিষ্কার করছি। যেটা হাতের সামনে নিতে ইচ্ছা করছে সেটা নিয়েই পরিষ্কার করছি। এইভাবেই যেন মনে হচ্ছে তাড়াতাড়ি হবে। কেটলিটা ভালো করে মুছে নিলাম। এই বা সাইডে কন্টেনার রাখার জন্য না কোনো স্ট্যান্ড কিনবো, কিন্তু জায়গাটা তো অল্প, সেই জন্য বারবার ভাবছি কিনবো কিনা। কিনলে রাখলে সেট করলে ঠিকঠাক হবে কি হবে না সেটা ভেবেই আমি কিনছি না। তো দেখো, এবার তুলে নিয়েছি অয়েল ডিসপেন্সার। এইটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই তুলে নিচ্ছি। আজকে না সন্ধেবেলাতে টিফিন করতে হয়নি, ডিম সিদ্ধ আর একটু শশা কেটেছিলাম, তো তাই খাওয়া হয়েছে। এখানে না দুটো টুলের উপরে একটা পিঁড়ি, বড় একটা পিঁড়ি ছিল কাঠের, সেই পিঁড়িটা দিয়ে তাক করে নিয়ে তারপর আমি ওর উপরে কেটলিটা রাখি। তো বা সাইডের এই টাইলসগুলো মোছার জন্য আমি এই কন্টেনারগুলো সরিয়ে নিলাম। টাইলস মুছে তারপর পিঁড়িটা টুলের উপর সেট করে তারপর আবার কন্টেনারগুলো মুছে রাখবো। কয়েকদিন পর পর মুছছি, তো দেখো টাইলসগুলো না একটু নোংরা হয়নি, একটু চ্যাটচ্যাটেও হয়নি, আবার তেল মশলাও লেগে চিপচিপে হয়নি। তো টাইলস তো মোছা হয়ে গেছে এই সাইডে। এবার টুলগুলো ভালো করে মুছে নিয়ে তারপর তার উপরে পিঁড়িটা দিয়ে সেট করে নেব। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, কৃষ্ণের বাণী দু একটা তুলে ধরবো। পিঁড়ির নিচে না গ্লাস কন্টেনারগুলো আছে, সেই কন্টেনারগুলো ভালো করে এই শ্যাম্পুর জল দিয়ে মুছে নিচ্ছি। শ্যাম্পুর জলে না টাইলস বা গ্লাস কন্টেনারগুলো, তারপর গ্যাস ওভেন খুব ভালো পরিষ্কার হচ্ছে। তোমরাও পারলে ট্রাই করে দেখতে পারো। কন্টেনারগুলো মুছে সাজিয়ে রাখার পর তারপর এই দিকে জানলাটা ভালো করে মুছে নেব। তো দেখো, রান্নাঘরের জানলা না একটু নোংরা দেখতে পাচ্ছি না, গ্রিলগুলোতে একদমই নোংরা নেই, তবু আমি ঘষে ভালো করে মুছে নিচ্ছি। হয়তো আমার চোখে পড়ছে না বা চিপচিপে হয়ে আছে, সেই জন্য আমি শ্যাম্পুর জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ না গীতায় অনেক কথা বলেছেন। গীতা এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। তাই আমাদের সাহসের সাথে কাজ করে যাওয়া উচিত, কর্ম করে যাওয়া উচিত, আর সবসময় স্মরণে রাখা উচিত যে ঈশ্বর আমাদের সাথে আছে। তাই সৎ পথে থেকে সঠিক কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে তিনি দাসেরও দাস, তাই আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন তার দাস হতে পারি। আসলে শ্রীকৃষ্ণ বলেছেন সত্যে থাকাটাই পরম ধর্ম। ঈশ্বরকে স্মরণে রেখে সঠিক পথে চলতে পারলেই আমরা সঠিক কর্ম করতে পারবো, সৎ পথে থাকতে পারবো। সৎ পথে থাকা আর সত্যে থাকাটাই বড় কথা। তো বন্ধুরা দেখো, গল্পে আমার গ্যাস স্টোভ তো মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিয়েছি। এবার এদিকের কন্টেনারগুলো মুছে নিলেই আমার হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো বোন রীতা, তোমার কমেন্ট আমি পড়েছি। তোমার কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তুমি ভালো থেকো ও সবাইকে সুস্থ রেখো।
তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। দেখো রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।